দেখুন, এখানে দাঁড়িয়ে আমি আরেকবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারাপুর সিঙ্কিং জোন যেটা রয়েছে কংগ্রেস শাসিত সরকারের সময় সেটা একটা কামধেনু গাইয়ের মতো ছিল। এখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতা পার্টি নেতারা অনেক টাকা পয়সা রোজগার করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই যে প্রবলেমের জায়গায় রয়েছে। আমি বিধায়ক হওয়ার পর প্রথমবার তদানীন্তন ডিসি-কে আমি অনুরোধ করেছিলাম যে এনআইটি থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের সাথে ডেকে এনে এই জায়গা পরিদর্শন করে আমরা তাদের একটা মতামত নিতে পারি, একটা এক্সপার্ট কমেন্ট নিতে পারি। আর আমার মনে হয় এটা সলিউশন ফ্লাইওভার হওয়া উচিত। আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে এই মিটিং এর আউটকাম হিসাবে সেটা বেরিয়ে এসছে যে ইঞ্জিনিয়াররা সাজেস্ট করেছেন যে সেখানে একটা উড়ালপুল হওয়া দরকার, না হলে সেটা পার্মানেন্ট সলিউশন হবে না। যাই হোক, আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এটাকে গুরুত্ব দিয়ে আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা এলিভেটেড রোড আজকে শিববাড়ি সিঙ্কিং জোনের উপর পার্মানেন্ট সলিউশনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর রাইটসকে দিয়ে উনি সার্ভে করিয়েছেন, করার পর কাজ শুরু হয়েছে। এখানে মাটির পরিস্থিতি খুব খারাপ, খুব বাজে পরিস্থিতি মাটির, যার জন্য কি হয়েছে যে এই যে ডেপথ নির্ধারিত ছিল তার থেকে অনেক বেশি ডেপথে যাওয়া প্রয়োজন রয়েছে। যে পাইলিং এর ডায়া ছিল সেই পাইলিং এর ডায়াটাকে আরেকবার মডিফাই করে বড় করার প্রশ্ন এসছে। তাই এই কাজ আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে গুরুত্ব দিয়ে করছেন, আর এই কাজ আমরা সম্পন্ন হবে সেটা সম্পূর্ণ আশাবাদী। মানুষের জন্য মানে কোনো দরদ ছিল না। কেন কথাগুলো বললাম? যে কংগ্রেস শাসিত সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে ড্রেনেজ সিস্টেমের জন্য টাকা এসেছে, ড্রেনেজ সিস্টেম হয়েছে কিছুটা, সম্পূর্ণ করার কোনো চিন্তা নেই, কিন্তু অপরিকল্পিত। যে জল যাবে কিনা সেটা নেই, কনস্ট্রাকশন করে সেটার থেকে কি করে দু পয়সা ইনকাম করা যায় সেটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার জন্য কি হয়েছে, আজকে একটা অপরিকল্পিত শহর উনাদের মাধ্যমে শিলচরবাসী গিফট পেয়েছেন। আর এই যে পাপ, এই পাপকে মুক্ত করতে হলে সেটা একদিনে সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 বছরের শিলচরের বিশেষ করে আমাদের প্রধান অঞ্চল যেগুলো টাউন অঞ্চল, সেই টাউন অঞ্চলে ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য যে কাজ হয়েছে সেটা রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে, কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসীর শ্রদ্ধা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমরা রুটে গিয়ে কাজ করছি। রুটে গিয়ে মানে তার বেড লেভেলটা কি হওয়া প্রয়োজন, জলটা ইজিলি কি করে নিষ্কাশন হবে, জলের যে আজকে যে ড্রেনেজ তাদের সময় যেটা এনক্রোচ হয়েছিল সেটাকে এনক্রোচমেন্ট ফ্রি করে প্রপারলি যাতে জল যেতে পারে, সাফিসিয়েন্ট জল যেতে পারে, এই কাজগুলো, এই কথাগুলো চিন্তা করে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে এখানে রাঙ্গির খালের কথা আছে, সিঙ্গির খাল, লঙ্গাই খাল, যে প্রধান খাল দিয়ে শিলচর শহরের বিশেষ করে টাউন অঞ্চলের জল নিষ্কাশন হয়। এই খালগুলো আপনারা জানেন যে এনক্রোচমেন্টের জন্য যে কোয়ান্টিটির জল যাওয়া প্রয়োজন তার থেকে অনেক কম জল যাচ্ছে। তার জন্য একটা পার্টিকুলার টাইম আপনার আমার বাড়িতে বা রাস্তাতে আরবান ফ্লাডিং হচ্ছে। তো এটাকে এভিকশন করা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হাতে নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন। আর আমরা ওনার সাথে সহযোগিতা করে আমরা এজ এ টিম আমরা এই কাজ করছি। ডিপার্টমেন্টের লোক, ভারতীয় জনতা পার্টির লোক, মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে আমরা এই কাজগুলোকে করে যাচ্ছি। আমি আশা রাখছি আগামী 2026-এর মার্চ মাসের ভেতরে আজকের দিনের যে ড্রেনেজের বা আরবান ফ্লাডিং এর প্রবলেমটা যেটা রয়েছে অন্তত পক্ষে 70-80% ওভারকাম করতে পারবো, এটা আমি আজকের দিনে বিশ্বাসের সহিত বলতে পারি। কংগ্রেসের কথা আমি বলতে গেলে এটাই বলতে হবে যে একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে এই অপশাসনের জন্য আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
আর যখনই কোনো নির্বাচন আসে নাটক করার জন্য, স্টান্ট করার জন্য আমরা লক্ষ্য করি অনেক কথা বলেন। আমি তাদেরকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এই যে ললিপপের কথা আপনি বলেছেন, এই ললিপপের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, না আপনারা ফ্লাইওভার না হোক তার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনারা আগে ক্লিয়ার করুন। যে জায়গায় দাঁড়িয়ে রাইটসকে আমি বললাম কাজে লাগিয়ে একটা সার্ভে করে জনগণের জনমত নিয়ে আর কাজকে আগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে বলেন সেটা করে দেখান। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই যে দাবি করছে, এই দাবি ভিত্তিহীন দাবি। আর যদি কোনো ভিত্তি থাকে তাহলে তাদেরকে আমি বলতে চাই যে 1000 কোটি টাকা আমরা শুনেছিলাম তরুণ গগৈয়ের সময়, যে বরাকবেলির উন্নতির স্বার্থে 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এই 1000 কোটি টাকার থেকে কত কোটি টাকা আজকে শিলচর বা বরাকে ব্যয় হয়েছে তারা আগে এই প্রশ্নের জবাব হোক, তারপর ফ্লাইওভার নিয়ে তারা কথা বলুক। যে বিষয়টা রয়েছে, ওরা বরাদ্দ হয়েছে টাকা, তো জনমত হয়েছে। আমরা আশা রাখছি যে আগামী 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ফাউন্ডেশন দেবেন। আর যদি কোনো ধরনের মানে ডিজাইনের চেঞ্জেস আসে তাহলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আজকের দিনে যে অবস্থান রয়েছে আমাদের আশা যে 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটার ফাউন্ডেশন হবে। না, এটাই বললাম, যদি মানে আমি লক্ষ্য করছি যে ইদানিং কালে কিছু কংগ্রেসি নেতারা খুব অ্যাক্টিভ হয়ে উঠছেন। সম্পূর্ণ সকল অ্যাক্টিভ না, কিছু কংগ্রেসি নেতারা অ্যাক্টিভ হয়েছেন। তার পিছনে একটা স্বার্থ জড়িত রয়েছে। আগামী দিনে এই বোমা ফাটবে। আমি কিসের জন্য করছেন তারাই জানেন, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা আমি পরবর্তীকালে আপনাদের সামনে আনি। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেটা বলা হয়েছে যে কংগ্রেসের নির্বাচন আসলে পরে এই কথাগুলো কেন মনে হয়। আজকে তারা জানেন যে পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো ইস্যু নেই। আজকে ডেভেলপমেন্টাল কাজ 70 বছরে 75 বছরে তারা করতে যেটা পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার শিলচর তথা বরাকে 4 বছরের মাথায় সেইগুলোর থেকে অনেক বেশি কাজ করে দিয়েছেন। তো কিছু তো বলার নেই। তো তার জন্য